আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে স্পাউস ভিসাতে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 29,000। তবে যারা কাজ করে না অথবা যারা রিটায়ারমেন্টে আছে তারা কিভাবে এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে? এটি কিন্তু একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা জানি যে স্পাউস কিংবা পার্টনার ভিসায় ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস হচ্ছে 29,000 পার অ্যানাম, এবং সেক্ষেত্রে এমপ্লয়মেন্টে থাকলে তাদেরকে অ্যাটলিস্ট 6 মান্থের কিন্তু এমপ্লয়মেন্টে থাকতে হবে। এবং যদি সেলফ এমপ্লয়েড হয়, সে 12 মান্থসে তাদের ডিসপোজেবল ইনকাম হতে হবে মোর দ্যান 29,000, এবং ডাইরেক্টর অফ এ কোম্পানি হিসাবে কিন্তু তারা এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারবে। কিন্তু কেউ যদি নট ওয়ার্কিং এবং যদি রিটায়ার্ড পারসন হয়, সেই ক্ষেত্রে তাদের জন্য কী অপশন আছে, কিংবা তারা কি আদৌ তাদের স্পাউসদেরকে স্পন্সর করে আনতে পারবে কি না, সেই বিষয় নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। আনসার হচ্ছে ইয়েস। যদি কেউ কাজ না করে থাকে এবং সে যদি রিটায়ার্ড পারসন হয়ে থাকে, সে কিন্তু তার যে স্পাউস কিংবা পার্টনার যদি থাকে তাদেরকে স্পন্সর করতে পারবে, এবং সেই ক্ষেত্রে যে তাদের যে সোর্সেস অফ যে ইনকাম কিংবা সেভিংস যেগুলো আছে, সেগুলো কিন্তু তারা যদি দেখাতে পারে, সেক্ষেত্রে কিন্তু সম্ভব। এবং সেক্ষেত্রে কিন্তু 3টা সোর্সেস অফ ইনকাম এটা কাউন্ট হবে। এবং সেটা প্রথমে হচ্ছে যে তারা যদি কেউ পেনশনার হয়ে থাকে, তাহলে তাদের পেনশনটা কিন্তু কাউন্ট হবে। কারো যদি সেভিংস থাকে, সে সেভিংসটা কিন্তু কাউন্ট হবে। এবং থার্ড যেটা, কারো যদি রেন্টাল ইনকাম থাকে, সে রেন্টাল ইনকামটা কিন্তু কাউন্ট হবে। অর্থাৎ তাদের এমপ্লয়মেন্টে থাকতে হবে নট নেসেসারি, সেটাও এক ধরনের সোর্স অফ ইনকাম এবং ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারে, যেমন সেলফ এমপ্লয়েড কিংবা ডাইরেক্টর অফ এ কোম্পানি। ঠিক তেমনিভাবে কোনো রিটায়ার্ড পারসন কিংবা যে নট ওয়ার্কিং, সে কিন্তু এই সেভিংস কিংবা রেন্টাল ইনকাম কিংবা পেনশনের ইনকাম দিয়ে কিন্তু তারা তাদের স্পাউস কিংবা পার্টনারদেরকে স্পন্সর করে আনতে পারবে। তো ইমিগ্রেশন রুলস, এটা বিভিন্ন ধরনের সোর্স কিন্তু তারা রেখেছে, এবং সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যেসব ক্লায়েন্ট পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা দেখি যে তারা কেউ কাজ করছে কিংবা এমপ্লয়মেন্টে থাকে। কিন্তু যদি স্পন্সর যদি কাজ না করে এবং সেলফ এমপ্লয়েড যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা যদি রিটায়ার্ডও থাকে, সেভিংস, পেনশন ইনকাম এবং প্রপার্টি রেন্টাল ইনকাম কিন্তু তারা রিলাই করতে পারবে। এবং এটি কিন্তু এই সোর্সগুলো কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারবে, যে কোনো একটাও যদি হয় তাও ইউজ করতে পারবে। অথবা তারা কিন্তু কম্বিনেশন অফ অল থ্রি, তিনটাকে কম্বিনেশন করে কিন্তু তারা এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট তারা স্যাটিসফাই করতে পারবে। তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর যে সেলফ এমপ্লয়মেন্ট আছে, সেই ক্ষেত্রে কিন্তু রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে গেলে তাদেরকে কিন্তু স্পেসিফিক কিছু ডকুমেন্ট তাদেরকে কিন্তু সাবমিট করতে হয়, অ্যাপ্লিকেশনে করতে হয়, এবং সেই ক্ষেত্রে যেয়ে কিন্তু সেই সেটা কিন্তু তারা স্যাটিসফাই করতে পারে। এখন আমি সেভিংসের ব্যাপারে বলবো যে কী পরিমাণ সেভিংস হলে এবং কতদিন সেভিংসটা যদি তারা হোল্ড করে, তাহলে কিন্তু এই সেভিংসটা তারা এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসকে স্যাটিসফাই করতে পারবে। এই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি এই অ্যাপেন্ডিক্স FM ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসে বলা হচ্ছে যে স্পাউস ভিসা ওরা পার্টনার ভিসার ক্ষেত্রে যদি তাদের কোনো ইনকাম নাও থাকে, কিন্তু এক্ষেত্রে তাদের নেসেসারি হবে যে তাদেরকে হোল্ড করতে হবে সেভিংস অফ 88,500। এবং এই ফিগারটা কিন্তু একটা ফর্মুলার মাধ্যমে এসেছে। এই যে অ্যাপেন্ডিক্স FM এর যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টের যে ফর্মুলা, সেটাকে বলা হয়েছে যে এ বেস অফ লেভেল অফ 16,000 তার অ্যাটলিস্ট সেভিংস থাকতে হবে, প্লাস 2.5 টাইমস দ্য মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট থাকতে হবে। এখন আমি আসছি যে সেভিংস হচ্ছে অ্যানাদার সোর্স অফ ইনকাম, এবং এই ক্ষেত্রে যেরকম কেউ যদি পেনশন অর রেন্টাল ইনকামও থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে রিকোয়ার্ড লেভেল অফ সেভিংস, এই ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টেড হতে পারে অ্যাকর্ডিং টু দ্য সেম ফর্মুলা, যেটা বলেছি তাদেরকে হোল্ড করতে হবে 16,000 পাউন্ড প্লাস 2.5 টাইমস দ্য রিমেনিং ইনকাম শর্টফল আফটার কাউন্টিং এনি আদার কোয়ালিফাইং ইনকাম। আর এই যে আমি যেটা বললাম যে ডিক্লেয়ারিং দ্য সোর্স অফ দ্য সেভিংস, গিফট, প্রিভিয়াস আর্নিংস, সেল অর অ্যাসেট, এই সোর্সেসগুলো কিন্তু অবশ্যই লফুল হতে হবে, এবং সেক্ষেত্রে ফিওয়ার রেস্ট্রিকশন থাকতে পারে অন দ্য সোর্সে।
জেনারেলি কিন্তু থার্ড পার্টির কাছ থেকে কেউ যদি সাপোর্ট নেয় সেটা কিন্তু ইনকাম হিসাবে কিন্তু তারা রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারে না, কিন্তু তারা কিন্তু সেভিংসকে রিলাই করতে পারবে, যেটা তারা যদি কেউ গিফট হিসাবে পায় ফ্রম দ্য থার্ড পার্টি, কিন্তু তারা যদি বরোড করে থাকে এবং যদি সেইটা সেভিংস করে হোল্ড করে সেটা কিন্তু তারা ইউজ করতে পারবে না ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে। আর সেভিংস অলওয়েজ এটা মাস্ট বি ইমিডিয়েটলি অ্যাক্সেসেবল হতে হবে ইন ক্যাশ ফর্মে। দ্যাট মিনস এটা তাদের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে হোল্ড করতে পারবে এবং ইনস্ট্যান্টলি তারা কিন্তু উইথড্রল করতে পারবে অন ডিমান্ড। সেক্ষেত্রে তাদের পেনাল্টি অ্যাপ্লাই হোক বা না হোক। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট বি উইথ এ রেগুলেটেড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তো এই যে সেভিংস যেটা আছে এটা মূলত হেল্ড হবে বাই দ্য অ্যাপ্লিকেন্ট, স্পন্সর অর বোথ ফর 6 months before the application can be made. তো এইটা ইনক্লুশন আমি বলবো, কেউ যদি কাজ নাও করে থাকে এবং সে যদি রিটায়ার পারসন হয় তাহলে তারা কিন্তু এই যে রেন্টাল ইনকাম কিংবা সেভিংস কিংবা পেনশনের ইনকাম দিয়ে কিন্তু তারা ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারবে।